শুভ সন্ধ্যা। আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। কাঁচা আম কার কার পছন্দ আমি জানি, আসলে সবারই পছন্দ। আমি 1 বছর ধরে অপেক্ষা করি কবে কাঁচা আম পাওয়া যাবে। এত মজাদার, এত সুস্বাদু কাঁচা আম দেখলেই লোভ লাগে। কাঁচা আমের তেলের আচারটা আমার খুব পছন্দ, আর আমার মা খুব সুন্দর করে এত ভালোভাবে দেয়। আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। প্রথমেই একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনা মরিচ দিয়ে দেওয়া হলো। তারপর সেগুলো একটু ভেজে তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, জিরা বাটা দিয়ে এগুলি একটু ভেজে নেওয়া হচ্ছে, মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। কষানো হয়ে গেলে তারপর ওই মশলার মধ্যে দিয়ে দেওয়া হবে হলুদ, মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া আর একটু ভাজা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে আমার মা। ভালোভাবে কষানো হয়ে গেলে প্রায় 5-10 মিনিট ভালো সুন্দর করে কষানো লাগবে। যত কষানো হবে ততই আচারের স্বাদটা ভালো হবে। কষানো হয়ে গেলে কাঁচা আমগুলি চোচা সহ যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেওয়া হলো। তারপর ভালোভাবে সেগুলি নেড়ে নিচ্ছে, নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে সেগুলি আরেকটু আমের সাথে মশলা দিয়ে কষানো যত হবে ততই আমের মশলার ফ্লেভারগুলি একদম আমের মধ্যে চলে যায়। আর ফ্লেভারগুলি যখন আমের মধ্যে ঢুকে তখন অনেক সুন্দর একটা ফ্লেভার সৃষ্টি হয়, অনেক ভালো লাগে। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে কিছুটা কষিয়ে তারপর দিতে হবে চিনি। এটা একটু টক টক ঝাল ঝাল হয়, মিষ্টি মিষ্টি, টক ঝাল মিষ্টির একটা ফ্লেভার আমার ভীষণ পছন্দ। আর রসুন দিয়ে আচার হলে এর ফ্লেভারগুলি খুব ভালো হয়। এরপর আমার মা দিয়ে দিল চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিল। চিনি দেওয়ার পর এর মধ্যে থেকে একটু তেল বের হচ্ছে। তেল বের হলে